আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সব কাজ সবার জন্য না, বিষয়টা আসলেই সত্য। তো আমি ব্যবসা করি, আপনাদেরকে যতটা সহজভাবে দেখাই আপনারা ততটাই মনে করেন যে সহজ। আসলে ব্যবসাটা কিন্তু অতটাও সহজ না। তো আমার একটা সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে আমি নতুন যে অর্ডার পেয়েছি প্রায় 10,500 পিস। তো এইগুলো বানানোর জন্য আমাদের ফ্রেম বানাইতে হবে। তো আমি ভাবলাম যে আমার এলাকার মানুষই তো আছে যারা এই কাজগুলো করে। তো প্রথম দিন দেখলাম ওনারা আসলে এই কাজগুলো ঠিকভাবে করতে পারতেছে না, মানে আগে কখনো করে নাই। তো চেষ্টা করলাম যে দেখি ওনাকে দিয়ে পারি কিনা। তারপর আমি আবার ওনাদেরকে পুরো পদ্ধতিটা একদিন দেখিয়ে দেই যে কিভাবে কাজটা করতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওনাদেরকে বুঝিয়ে দেই যে এইভাবে নিলে কাজটা আর কি দ্রুত হবে। তো আপনারা দেখেন পদ্ধতিগুলো। তো এইভাবে আমি ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরও তারপরে ওনারা পারে নাই কাজটা করতে। কারণটা কি, ওনারা তো এই ধরনের কাজ আগে করে নাই, আর বিশেষ করে মনোযোগ বা ওনারা মন থেকেই কাজটা করে নাই। দেখা যায় যে নতুন একটা কাজ ধরতে গেলে প্রথম 2-1 দিন দেখবেন যে বেশি কিন্তু কাজ হয় না। তো ওনারা এই ধৈর্যটাই ধরতে পারলো না, সেক্ষেত্রে আর কেমনে কি হবে। ওনারা যে দোকানে কাজ করে সেই দোকানে কিন্তু দেখা যায় যে 3 দিনের কাজ থাকে বা 1 সপ্তাহের কাজ থাকে, অথচ আমি তাদেরকে 1 মাসের একটা কাজ দিয়েছি। তো সেক্ষেত্রে 2 দিন তো ওনাদের ব্যয় করতেই হবে, এই জিনিসটাই তারা বুঝলো না। তো যাই হোক, শেষমেশ আমি কিন্তু ঢাকা থেকে লোক নিয়ে আসি। আর কি সমস্যা হয় আপনারাও একটু দেখাবো আপনাদেরকেও। আসলে এখন দেখেন যে এই কাজটা আসলে সহজ ছিল কিন্তু ওনারা পারে নাই। তো চলুন যাই ভিডিওতে শুনি যে কি সমস্যা হয়েছিল। হচ্ছে হ্যাঁ, ওই জায়গার মাপটা নিছেন, এই হ্যান্ডেলের মাপটা এই জায়গায় না, একটা মাল তো ওই জন্য এই জায়গায় রাখি গেছি। একবার একটা মাপ নিলে একটা আইডিয়া আসি যাবে। এটা 11 সিএম। ওকে, যে কটা আছে এটা সমস্যা নেই। 9 সিএম আছে, 11 সিএম করেন, 11 সিএম করেন। আইডিয়া নেও একটা, বুঝছেন তো? 2-3টে খালি মাপ দিয়ে নাগান দেখেন পরে নিয়ে ওরা হাতত আসছে। তার এই যে জায়গা আছে, তার এই জায়গা আছে মানে 4 ইঞ্চি, হ্যাঁ 11 সিএম 4 ইঞ্চি। এই কাজগুলো সব সিএমের হিসাবে কিন্তু মাপ পায়, বুঝছেন আমাদের। তো এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমাদের বানাইতে হবে 10,500 পিস। তো ওনারা ঠিকমতো করতে পারতেছে না, দেখলেন যে ভুল করে বানাচ্ছে। তারপরেও আমি ভাবলাম যে একদিন হয়তো বা সময় নষ্ট করলে হবে। তো তারপর আরও সমস্যা হয়, শুনেন। হ্যাঁ, কি অবস্থা, যাই যেটা পারে না তাকে তো সেটা জোর করে দেওয়ার কোনো লাভ নেই। তোমার যদি খরচ 100 টাকা হয়, যারা বানায় ওমরা মাল তো খালি এক জায়গায় হইতেছে না, আরো মানুষ বানাইতেছে। আমাদের ক্ষতি হইতেছে। এই যে মনে করো কালকে কাঠি আনলাম কত 500 টাকা, আর ওদিন গেছে 400 টাকা, 900 টাকার কাঠি মনে করো প্রায় শেষ। একটা করে কাঠি হইতে হয় 4-5টা হইতেছে, 2টাতে শেষ হয়ে যাবে একটা কাঠি। ওটা যদি 7.5 টাকা যায় 2টাতে, ফির এবার কারেন্ট বিল, বুঝলেন? এই বসে তোমার দেখাই নেই যে ভাই রেখে ব্যাপারটা হলে দেখো কি হয়, কোনটা করলে কী হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো। আর যদি না পারেন তাহলে যেটা নেছেন এটাই বানিয়ে দেন, আমি বাকিগুলো বাইরে বানাইতেছি। আমি আবার লোক দেখাচ্ছি ঢাকা থেকে, 2জন আসতেছে, ওরা অফিসের মধ্যে বানাই। এই কারণে আপনার টাকা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো বানিয়ে দেন। হ্যাঁ, আর আমি বাকি যেগুলো তার আজকে আসছে ওগুলো সোজা অফিসে নিয়ে যাইতেছি। কী কর ভাই, ওইরকম করে কাজ করলে কাজ হবেই। কইলাম যে একটা প্লেট নেন, প্লেটের মধ্যে ডাইস সব ধরবেন, ডাইস নিজের সুবিধা মতো করে ঝালাই দেওয়া নাকি। দেখতেই পাচ্ছেন যে আসলেই ওনারা কিন্তু পারছে না। তো আমি ঢাকা থেকে লোক নিয়ে আসছি অবশ্য। সেটা হয়তো ভাই আপনাকে করছি ভাই, আমি একদিন বানাই দেখবো যদি ভাই পারি বানাবো।
আচ্ছা যেগুলো আছে এগুলো বানিয়ে দেন, যেহেতু মাল তো মেলা বুঝলেন নাই, যেটা তার আছে এইটার আবার ফির ওষুধ নিয়ে যাবো, এই কয়টা বানিয়ে দেন। তার বানাইতে আমার রিপ পার হয়ে যেতে এলে তোমার এইগুলাও ওই দেখো খালি বড় বানাইছে জাল লাগান বানাইলে 600 টাকা হইবে ওরা। তোমারও মনে করো 500 টাকা করে নয়, ভাইয়েরও মনে করেন যে বাইরে থেকে ওরা 300 200 লোক বসিয়েছে। 200 লোক কাপ চড়ানো আছে তো তোমরা তিনে লোক বসা পারেন না এবার ঠিকই আছে, মুই তো এটাই কথা বলু, মুই তোমার সুবিধা দিয়ে কথা বলু। বলে এখন জানলা মানে 600 টাকা এই যে হ্যাঁ, এইটা। ভাই সারাদিনে মনে করো 200 টাকা লাগাই নাই। এখানে তো বড় বড় তো 200 লোক বসিয়েছে ভাই, ওই জন্য করা লাগবে। তো যাই হোক, আমি মোটামুটি বুঝে গেছি যে আসলে ওনাদের দ্বারাই হবে না। তারপর আমি ওগুলো আবার অফিসে নিয়ে আসি এবং ঢাকা থেকেও লোক এসে গেছে, আমি কাজ শুরু করে দেবো। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে আসলে কিভাবে এই কাজগুলো হয়, সঠিক পদ্ধতি কি কি ওরা ঠিকভাবেই তৈরি করবে। তো আমি জিনিসপাতি যা লাগে সব কিছু কিনে নিয়েছি, তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর আসলে যেটা বললাম, আসলে সব কাজ সবাইকে দিয়ে হয় না।